আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর গণিত। অধ্যায় হচ্ছে 6.1। এই 6.1-এ আমাদের দুই রকমের অঙ্কগুলো রয়েছে, একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে অপনয়ন। তা আজকে আমরা যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে প্রতিস্থাপন। তো দেখো, আমি একটা অঙ্ক কিন্তু লিখে রেখেছি এখানে, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। সেই অঙ্কটা হচ্ছে কি, x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এই অঙ্কটা। তা এখন ব্যাপার হচ্ছে এই অঙ্কটাকে আমরা কিভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করি। প্রতিস্থাপন পদ্ধতি মানে একটা কথা না বললেই নয়, যে প্রতিটা পদে পদে বসানো। অর্থাৎ আমি যদি 1 থেকে পাই, এটা 2-এ বসাবো। 2 নম্বর থেকে যদি কোনো একটা সমীকরণ পাই, এটা আমরা কোথায় বসাবো? 3 নম্বরে বসাবো। এই কারণে এটার নাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আমরা এইভাবে বসাইতে বসাইতে যাব। তো দেখো, আমরা যদি এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই, এটাকে কি দিব? 2 নম্বর দিব। তাহলে ওইটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে আমরা প্রথমে যেটা লিখব, সমীকরণ 1 হতে পাই। তাহলে আমরা 1 হতে কি পাই দেখো, তাহলে আমরা যে কোনো একটা থেকে নিতে পারি। আমি 1 নম্বরটা নিলাম। তাহলে দেখো, x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, আমরা এখানে যে কোনো একটা চলক রেখে দিব, আর একটা কি করব? পার করে দিব। তাহলে দেখো, আমি এখানে ওয়াইটা রাখলাম আর এক্সটা পার করে দেব। তাহলে এক্সটা এর পাশে প্লাস আছে, ওপারে গেলে কি হবে? এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 4 থাকলো, অর্থাৎ ওয়াইটা রেখে দিলাম, এখানে 4 থাকবে, প্লাসটা এর পাশে এক্সট্রা প্লাস আছে, ওপারে গিয়ে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাই আমি মাইনাস করে দিলাম। এইটা নাম্বার 3 নাম্বার দিলাম আমরা। এটা 3 নম্বর সমীকরণ। এখন তাহলে কি হলো, যে এই সমীকরণে যে মানটা পেয়েছি, এই y এর মানটা, এটা কোথায় বসাবো? এটা কোথা থেকে পেয়েছি? এটা হচ্ছে 1 নম্বর থেকে পেয়েছি। তাহলে এই সমীকরণটা কোথায় বসাবো? 2 এ বসাবো। তাহলে বসাই আমরা 2 নম্বরে। তাহলে আমরা লিখব কি, যে y এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা বসিয়ে পাই। তাহলে আমরা 2 নম্বরে যদি বসাতে যাই, তাহলে দেখো এই মানটা যদি বসে, তাহলে আমরা কি পাই? তাহলে এই জায়গায় 2 নম্বর, তাহলে x মাইনাস y এর জায়গায় y এর মানটা, y এর মান কি রয়েছে? এখানে 4 মাইনাস x ইকুয়াল কত রয়েছে? এখানে 2 রয়েছে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। x মাইনাস 4 মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস, কারণ আমাদের এই ব্র্যাকেটটা তুলে ফেলতে হবে। এইটা ইকুয়াল টু আমাদের 2 আসবে, বা তাহলে একটা 2x ইকুয়াল, আমরা এখানে 2 থাকলো, এইটা মাইনাস আছে, উপরে গেলে কি হবে? আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে আমরা 2x ইকুয়াল টু কত পাবো? এই 2 আর 4 যদি আমরা যোগ করি, তাহলে পাবো 6, বা আমরা x টা রেখে দিয়ে এই 2টা গুণ থাকলে এই পাশে কি হয়? ভাগ হয়ে যায়। তাহলে অতএব আমরা কি পেলাম? x ইকুয়াল টু আমরা 3 পেয়েছি। এইটা তাহলে আমাদের এই x এর মানটা আমরা 3 পেলাম। এই x এর মানটা এখন কোথায় বসাবো? এই x এর মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে দেখো, আমরা লিখব কি, x এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা যদি বসাতে যাই, তাহলে দেখি 3 নম্বর সমীকরণটা কি আছে। আমাদের 3 নম্বর সমীকরণটা এখানে রয়েছে y ইকুয়াল 4 মাইনাস x, x এর মান কত? 3। তাহলে অতএব y ইকুয়াল টু আমরা পাবো 4 থেকে যদি 3 বাদ দিই, মানটা পাবো 1। তাহলে এইটাই হচ্ছে আমাদের x আর y মানটা। তাহলে এখন আমরা টোটালি লিখে ফেলবো কি, যে নির্ণয় সমাধান। আমরা এটা সমাধান করতেছি। তাহলে কি পাবো? x, y, কারণ এগুলো ক্রমজোড় রূপে লিখতে হয়, এই কারণে x y, অর্থাৎ দুটো মানকে একত্রে লেখা, সেটাই হচ্ছে ক্রমজোড়। জোড় মানে জানো, দুটো করে, তাই আমরা জোড় হিসেব করে লিখব। তাহলে x এর মানটা আমি কত পেয়েছি? x এর মানটা পেয়েছি 3, আর y এর মানটা কত পেলাম? 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা, তাহলে এভাবে অঙ্কগুলো অনেক ইজিতেই আমরা শর্ট নিয়মে এগুলো বের করা যায়। আবার যখন পরীক্ষায় আসবে, তখন আমরা এভাবে ব্রড নিয়মে এই অঙ্কগুলো করে ফেলবো। তাহলে দেখি আরেকবার অঙ্কটা, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। আমরা এই সমাধানটা কিভাবে করতে পারি।
প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সমীকরণগুলো দেওয়া থাকবে সেই সমীকরণগুলো আমরা লিখে ফেলবো। আমরা লিখেছি কি x plus y equal to 4, এটা দিস ইজ নাম্বার 1, x minus y equal to 2, দিস ইজ নাম্বার এটা 2। এইটা সমীকরণ দুটো 1 আর 2 নাম্বার সমীকরণ আমি দিয়ে দিয়েছি। তোমাদের যেটা থেকেই পছন্দ তোমরা যে কোনো একটা, হয় 1 অথবা 2, যে কোনো একটা থেকে নিতে পারবা। এখানে তোমাদের যেটা সুবিধা হবে, যেটা তোমার সুবিধা হবে সেটা তোমরা নিয়ে নিতে পারবা। তাহলে দেখো আমি আমার সুবিধার জন্য আমি সমীকরণ 1 হতে নিয়েছি। তাহলে সমীকরণ 1 কি পেয়েছি, x plus y equal to আমাদের 4। আমরা যে কোনো একটা, হয় x অথবা y, যে কোনো একটা রেখে দিয়ে বাকিটা পার করে দিব, যে কোনো একটা। এখানে হয়তো কেউ মনে করতে পারো যে স্যার আপনি y রেখেছেন, x রাখলে কি হবে না? যে কোনোটাই হবে। আমি বারবার বলতেছি আমরা যে কোনো একটা চলক রেখে একটা পার করে দেব। তাহলে আমি yটা রেখে দিয়ে xটা পার করে দিয়েছি। তাহলে এখানে প্লাস আছে, উপরে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে কি হলো, 4, এটা প্লাস এটা মাইনাস হয়ে গেল। তাহলে এইটা এরপরে আর করার কিছু আছে নাই। তাহলে এই মানটা আমি 3 নাম্বার সমীকরণ দিলাম, 3 নাম্বার দিয়েছি। তাহলে y এর মানটা যখনই আমার আর করার কিছু থাকবে না, তখন আমি y ইকুয়াল টু কত, যে মানটা পাবো, এটা 3 নাম্বার সমীকরণ। এই মানটা এখন কোথায় বসাবো তোমরা বলো দেখি, কোথায় বসাবো এটা? হ্যাঁ, এইটা আমরা 2 এ বসাবো। কারণ হচ্ছে দেখো আমি এই সমীকরণটা কোথা থেকে পেয়েছি, আমি এই সমীকরণটা পেয়েছি 1 হতে। তাহলে 1 থেকে যদি পাই তাহলে 2 বসাবো, 2 থেকে যদি পাই তাহলে কোথায় বসাবো, 1 এ বসাবো। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। আমি যদি 1 থেকে পাই তাহলে 2 এ বসাবো, যদি 2 থেকে পাই তাহলে 1 এ বসাবো। কারণ ওই সমীকরণটা বিপরীতে বসাইতে হবে, আমি যেটা থেকে পাবো তার অপোজিটটাতে বসাবো। এটাই হচ্ছে ট্রিক্সটা। তাহলে আমি এটা পেলাম। এই মানটা এখন কোথায় বসাবো, ওইটা আমি লিখেছি যে y এর মান 2 নাম্বার সমীকরণে বসিয়ে পাই। কোথায় বসিয়েছি, 2 নাম্বারে। তাহলে 2 নাম্বারটা লেখো। আমরা 2 নাম্বারটা কি লিখেছি, তাহলে x, দেখো x আছে মাইনাস y। তাহলে এই y এর জায়গায় কোনটা বসাবো, আমরা এই y এর মানটা বসাবো। কোনটা বসাবো, এই y এর জায়গায় এই y এর মানটা আমরা বসাই দেব। তাহলে y এর মানটা বসাও। হ্যাঁ, তোমরা আরেকটা জিনিস বলতে পারো যে স্যার ব্র্যাকেট কেন দিলেন? কারণ দেখো তো সামনে মাইনাস আছে কিনা, যদি মাইনাস থাকে তাহলে আমরা ব্র্যাকেটটা দিব, বা মাইনাস প্লাস যাই থাক না কেন আমরা ব্র্যাকেট দিয়ে পরে আমরা গুণ করব। তোমাদের যদি যারা একবারই পারো তারা একবারই লিখবা, যারা পারো না তারা আমার মতো করে এভাবে ব্র্যাকেট দিয়ে লিখবা। তাহলে দেখো আমি এখানে y লিখেছি, y এর জায়গায় এই y এর মানটা আমি লিখলাম, তারপর ইকুয়াল টু, তারপরে x থেকে যাবে মাইনাস এই 4, আর এই যে দেখো এই মাইনাস আর এই মাইনাস, এই দুটো মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে আমাদের চিহ্ন গুণ হয়ে যায়, সেটা মাইনাস মাইনাস আমার কি হয়, প্লাস হয়, x থাকবে ইকুয়াল টু। এখন ব্যাপার হচ্ছে x এর রাশিগুলো, অর্থাৎ আমাদের যে চলকগুলো, রাশিগুলো একদিকে, চলকগুলো যে চলকগুলো রয়েছে x y y z, এগুলো একদিকে নিব, আর সংখ্যাগুলো আমরা একদিকে পার করে দেব। তাহলে দেখো আমি x আর x, এইটাও দেখো এটাও প্লাস আর এটাও প্লাস, তাহলে এই দুটো যোগ করলে কত হয়, টুয়াইস x হয়। আর এটা মাইনাস আছে, এটা যদি উপরে পার করে দিই তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে, তাই আমি পার করে দিয়েছি। তাহলে দেখো x আর x যোগ করলে টুয়াইস x, এটা মাইনাসটা উপরে পার করে দেব, তাহলে 2 থেকে গেল, মাইনাসটা উপরে গিয়ে 4, তাহলে টুয়াইস x, 4 আর 2 আমরা যোগ করলে 6, এক্সট্রা রেখে দিব, এর পাশে গুণ থাকলে ওর পাশে ভাগ হয়ে যায়, এই পাশে ভাগ থাকলে উপরে গুণ হয়ে যায়। তাহলে আমরা এটা গুণ করে নিলাম, দেখো এটা ভাগ করে দিয়েছি, 3 দুগুণে 6, x এর মানটা আমরা 3 পেয়েছি। এই 3 মানটা, কারণ এখন আমার কিন্তু হয় না, কেবলমাত্র একটা x এর মান বের হয়েছে। এখন আমি এই মানটা কোথায় বসাবো, এই মানটা আমরা 3 নম্বরে বসাবো। দেখো তাহলে আমরা লিখবো x এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটা কি আছে আমরা সেটাই লিখি। তাহলে y এখানে 4 আছে, তারপরে x এর মান, x এর মানটা কত, x এর জায়গায় শুধু x এর মানটা বসাবো। তাহলে x এর মানটা কত পেয়েছি, 3 পেয়েছি। তাহলে y 4 - 3 ইকুয়াল টু কত হয়, 1 হয়। তাহলে আমাদের এই যে দেখো আমার x এর মান ও y এর মান যখনই বের হয়ে যাবে তখনই আমাদের অঙ্কটা শেষ। তাহলে আমরা লিখতে পারবো নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 3, 1। কারণ এখানে তুমি কোনটা আগে লিখেছো, x আগে লিখেছো, তাহলে x এর মানটা আগে লিখতে হবে। যদি y আগে লিখো তাহলে y এর মানটা আগে লিখতে হবে। অর্থাৎ আমি যদি x আগে লিখি তাহলে এই পাশে x এর মানটা আগে লিখবো, y যদি আগে লিখি তাহলে y এর মানটা আগে লিখবো। আমি x লিখেছি তাই x এর মানটা আগে লিখেছি, y পরে লিখেছি তাই y এর মানটা পরে লিখেছি। এইটাই হচ্ছে আমাদের এই প্রতিস্থাপন পদ্ধতির সমাধান। বন্ধুরা নিশ্চয় বুঝেছো? যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই নিচে কমেন্টস করবো যে কোন জায়গায় বোঝো নাই, তাহলে আমি আরো ক্লিয়ার করে দেবো এই অঙ্কগুলো। তাই আমরা আরেকটাতে চলে যাই।
আমরা এরপরে যে 2 নম্বর অঙ্কটা রয়েছে দেখি তোমরা পারো কিনা, কত সুন্দর করে আমরা করে ফেলবো। দেখো 2 নম্বর অঙ্কটা কি আছে, দেখো 2 নম্বর অঙ্কটা আমরা একটু যদি খেয়াল করি, দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা আমাদের কি রয়েছে, আমাদের রয়েছে এখানে 2x প্লাস y ইকুয়াল 5, এটা আমরা 1 নাম্বার দিব। এরপরে x মাইনাস y এটা ইকুয়াল টু আমাদের কত রয়েছে, 1 রয়েছে, এটা আমরা 2 নাম্বার দিব। তাহলে দেখো আমরা সে আগের মতো করে একই নিয়মে, আমাদের অন্য কিছু না, আমরা সে আগের মতো করে তোমাদের যেটা ভালো হবে সেখান থেকে তোমরা নিয়ে ফেলবা। তাহলে দেখো আমি এখানে যে কোনো একটা থেকে নেব। তাহলে দেখো আমি কি নিতে পারি, আমি এখান থেকে আমি 1 নম্বর থেকেই নিব। তাহলে দেখি সমীকরণ 1 হতে পাই, তাহলে আমি 1 হতে কি পাই, দেখো এখানে 2x প্লাস y ইকুয়াল টু আমার 5 আছে। এরপরে দেখো তো তোমরা কোনটা বার করবো, যে কোনো একটা বার করলে হবে। তা আমার যেহেতু ওয়াইটা সিঙ্গেল, আমরা সবসময় বাম পাশে সিঙ্গেল মানটাই রাখার চেষ্টা করব। এটা যদি রাখি তাহলে আবার 2টাকে ভাগ করে দিতে হবে, আরেকটা বড় ঝামেলা হবে, এই কারণে আমি ওয়াইটাকে রাখবো। তাহলে আমি যদি ওয়াইকে রেখি তাহলে এখানে 5, এটা প্লাস আছে, উপরে গিয়ে কি হবে আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে অতএব আমি কি পেলাম, y ইকুয়াল টু 5 মাইনাস 2x, এটা আমরা 3 নাম্বার সমীকরণ পেলাম। তাহলে বন্ধুরা আমি আরেকবার আসি, আমরা এখানে সমীকরণ 1 হতে দুটো সমীকরণ লিখে ফেলবো। লেখার পরে আমরা যে কোনো একটা সমীকরণ হতে ইচ্ছা মতো নিতে পারি। তাহলে দেখো আমি যেটা নিলাম সমীকরণ 1 হতে পাই, আমরা 1 হতে কি পাই, এখানে 2x প্লাস y ইকুয়াল টু 5। এরপরে আমি yটা রেখে দিয়েছি, এই 2x টা এরপরে প্লাস আছে, উপরে গিয়ে আমাদের মাইনাস হয়ে যাবে, তাই আমি মাইনাস করেছি। তাহলে অতএব y ইকুয়াল টু 5 মাইনাস 2x, এটা আমরা 3 নম্বর সমীকরণ নিব। আচ্ছা এখন এই মানটা কি হবে বলো তো তোমরা, তাহলে এই মানটা আমরা কোথায় বসাবো, কারণ দেখো তো এটা কত থেকে পেয়েছি, 1 হতে, তাহলে এখন বসাবো কোথায়, 2 এ বসাবো। তাহলে চলো আমরা এই 2 নম্বর সমীকরণটাতে বসে, তাহলে আমরা লিখব y এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা যদি বসাইতে যাই তাহলে দেখো তো আমরা কি পাই, আমরা বসাই, তাহলে এখানে দেখো x মাইনাস y, তাহলে y এর জায়গায় কি করব, এখন এই যে y এর মানটা, y এর জায়গায় y এর মানটা কিন্তু বসাবো। তাহলে দেখো মাইনাস আমার এখানে কি রয়েছে, 5 মাইনাস 2x ইকুয়াল আমাদের কত, 1। আমরা কি করলাম তাহলে আরেকবার আসি, আমরা y এর মানটা বের করলাম, এই মানটা 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 2 নম্বরে শুধু যেখানে y আছে সে জায়গায় y এর মানটা রিপ্লেস করব, অন্য কিছু না। তাহলে শুধু y এর জায়গায় y এর মানটা রিপ্লেস করতে হবে। তাহলে দেখো আমরা এখানে x মাইনাস আছে, মাইনাস দিলাম, y এর জায়গায় y এর মানটা, এই y এর মানটা আমরা বসাই দিব। তাহলে 5 মাইনাস 2x ইকুয়াল আমাদের যে মানটা আছে এইটা বসাবো। এরপরে আমরা এখন ক্যালকুলেশন x মাইনাস 5, তোমরা জানো যে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে যায়, মাইনাস মাইনাস আমাদের প্লাস 2x ইকুয়াল 1। এরপরে আমরা যেটা করব, এখন আমরা x এর গুলো যোগ করে নেই। তাহলে দেখো 2টা আর একটা কত হয়, 3টা x, আর এই পাশে 1, এটা মাইনাস আছে, এটা উপরে পার করে দিলে আমাদের 5 হয়ে যাবে, অর্থাৎ প্লাস 5 হবে। এরপরে 3x ইকুয়াল টু 6 বা x 6 ভাগ 3, তাহলে অতএব x ইকুয়াল টু আমি কত পেলাম, 2 পাবো, কারণ কাটাকাটি করো দেখবা 2 আসে। তাহলে x এর মানটা কত পেলাম, 2 পেলাম। বন্ধুরা আমি আরেকবার আসি, আমরা এই মানটা কোথায়, y এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে দেখো x মাইনাস y এর জায়গায় এই y এর মানটা বসাবো, তাহলে 5 মাইনাস 2x ইকুয়াল 1। এরপরে x মাইনাস 5 মাইনাসে মাইনাসে প্লাস 2x ইকুয়াল 1। এরপরে আমরা x এর চলকগুলো যোগ করে ফেলবো, দেখো অর্থাৎ x গুলো যোগ করব, y গুলো যোগ করব, অর্থাৎ x গুলো একদিকে থাকবে আর বাকিগুলো একদিকে দিব। তাহলে দেখো x এই 2টা আর একটা 3টা হয়, এটা মাইনাস আছে এই পারে, ওটাও পার করে দেব, কারণ আমরা চলকগুলো একদিকে নেব, সংখ্যাগুলো একদিকে নেব। তাহলে এইটা দেখো 2 আর 1 3, এই মাইনাসটা উপরে গেলে কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তোমরা জানো যে মাইনাস থাকলে উপরে প্লাস হয়, এই পাশে প্লাস থাকলে ওপাশে মাইনাস হয়, অর্থাৎ যা থাকবে টোটালটা বিপরীত হবে। তাহলে এখানে মাইনাস আছে, উপরে কি হবে, চিহ্নটা বিপরীত হয়ে গেল, প্লাস হয়ে গেল। এখন 3x 5 আর 1 আমরা যদি যোগ করি তাহলে 6 হয়। এখন আমার
যে কাজটা করতে হয় x কে সবসময় ফ্রি করে দিতে হবে। তাহলে x রেখে দিয়ে দেখো আমরা x টা রেখে দিয়ে 3টাকে ভাগ করে দিব, কারণ এই পাশে গুণ থাকলে তোমরা জানো ও পাশে ভাগ হয়ে যায়। তাহলে দেখো 3 × 6 x মানটা 2। এখন আমরা এই মানটা দেখো তো কোথায় বসাবো, এই মানটা আমরা টোটালি আমরা 3 নম্বরে বসাবো। তাহলে আমরা ওটা লিখে ফেলি যে y এর মান সরি x এর মানটা আমরা কোথায় বসাবো, x এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে x এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাই দেখো, আমাদের y ইকুয়াল দেখো 5 মাইনাস এখানে 2 ইনটু x এর মান কত 2। দেখো আমরা আরেকবার ভালো করে দেখো, x এর মান 2 নম্বর সমীকরণে বসে। তাহলে দেখো y এখানে আমাদের y টা রয়েছে, তাই লিখলাম ইকুয়াল আছে ইকুয়াল দিব, 5 আছে 5 দিব, মাইনাস 2 আছে, আর x এর জায়গায় x এর জায়গায় x এর মানটা বসাবো। তাহলে দেখো তো x এর মানটা কত আছে 2 আছে, তাই 2 বসাইছি। এখন 5 2 দুগুণে কত 4, তাহলে দেখো 5 থেকে 4 বাদ দিলে মানটা হয় 1। অতএব আমরা তাহলে কি পেলাম, অতএব আমরা এই মানটাই দেখো y এর মানটা আমরা 1 পেলাম। তো এই হচ্ছে আমাদের y এর মানটা। তাহলে আমরা যখনই x আর y পেয়ে যাব তখন আমাদের অঙ্কটাই শেষ, আর করার কিছু নেই। এখন আমরা সরাসরি লিখে ফেলবো যে আমরা কি লিখবো, যে নির্ণয় সমাধান আমরা লিখে ফেলি। নির্ণয় সমাধান আমাদের আসবে কি x, y। তাহলে x এর মান আমাদের কত আসবে, x এর মান আমরা পেয়েছি 2 আর y এর মান পেয়েছি 1। এটাই হচ্ছে আমাদের অ্যানসারটা। বন্ধুরা আমরা আরেকবার আসবে একটু সুন্দর করে বুঝে দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কিভাবে করতে হয়। অনেক ইজি এই অঙ্কগুলো, তোমাদের পরীক্ষায় এগুলো থেকে একটা থাকবে। এই অধ্যায় অর্থাৎ 6.1 আর 6.2 এ দুটো মিলে একটা অঙ্ক থাকে। তো এই অঙ্কগুলো তোমরা যদি খুব ভালো করে করো তাহলে দেখবা অনেকটা ইজি, একবারে পরীক্ষায় ফুল একটা তোমাদের 10 মার্কের একটা কোশ্চেন পেয়ে যাবে। তা আমি তোমাদের এই অঙ্কগুলো কন্টিনিউ ভাবে করব। আর তোমরা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করো না তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ ব্যাপার হচ্ছে আমি প্রতিনিয়ত তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি প্রতিটা অধ্যায়ের প্রতিটা অঙ্কই আমি এই করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা এখানে দেখে অনেকটা যাতে উপকৃত হও, করতে পারো, কোনো প্রবলেম যেন না হয়, এই কারণে আমার এই ছোট্ট উদ্যোগ। আর এই থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে আমার এই অঙ্ক করাটা আমি সার্থক মনে করব। তো বন্ধুরা ঠিক আছে, ওকে। তাহলে আমরা আরেকবার চলে আসি আমাদের এই অঙ্কটাতে। তাহলে অঙ্কটা দেখো কি আছে, আমাদের 2x + y = 5, এটা 1 নাম্বার দিব, x - y = এটা আমরা 1 আছে, এটা 2 নাম্বার দেব। অর্থাৎ যেটা আছে সেটা তুলে ফেলো। এরপরে আমরা যে কোনো একটা সমীকরণ হতে নিতে পারি, যে সমীকরণ 1 হতে পারে। তাহলে দেখো এখানে কি আছে, 2x + y = আমরা 5 নিলাম। এরপরে আমরা y-টা রেখে দিয়ে এইটা যে কোনো একটা পার করে দিতে পারি। তাহলে এটা প্লাস আছে, উপরে কি মাইনাস হয়, তাহলে অতএব y = আমরা এটা 3 নম্বর সমীকরণ দেব। এই সমীকরণটা কোথায় বসাবো, যেটা থেকে পেয়েছি তার অপোজিটটাতে বসাবো। তাহলে y এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো x, আমরা এটা x লিখলাম, x মাইনাস y এর জায়গায় y এর মানটা বসাবো, ইকুয়াল আমরা 1 দেব। এরপরে x থাকবে, এখানে 5 থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, 2x = 1। এরপরে দেখো 2 আর 1 আমাদের 3 হয়, এইটা প্লাস আছে উপর পার করে দেব। তাহলে 3x = আমরা 5 আর 1 যদি যোগ করি তাহলে মানটা পাবো 6। এরপরে x টা রেখে দিয়ে 3টাকে আমরা পার করে দেব। তাহলে দেখো 3 কে এখানে গুণ আছে, এরপরে গিয়ে আমাদের ভাগ হয়ে যায়। তাহলে 3 × 6 আমরা কাটাকাটি করলাম, 2 পেলাম। তাহলে x এর মানটা 2। এখন আমরা এই x এর মানটা কোথায় বসাবো, আমরা x এর মানটা 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে দেখো x এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে y = 5 মাইনাস, দেখো এখানে 5 আছে 5 বসাইছি, তারপর মাইনাস মাইনাস দিব, এখানে 2 আছে 2 দিব, তারপর x এর জায়গায় শুধু x এর মানটা বসাবো। তাহলে এখানে 2, তাহলে y = 5 - 2 × 4, তাহলে অতএব y = 4। 5 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে মানটা পাবো 1। বন্ধুরা তাহলে আমাদের যখনই x আর y এর মান বের হয়ে যাবে তখনই আমাদের অঙ্কটা শেষ। তাহলে আমরা লিখবো নির্ণয় সমাধান x, y = x এর মান কত পেয়েছে 2 আর y এর মান পেয়েছে 1। বন্ধুরা আজকে এই পর্যন্তই, নিশ্চয় বুঝেছো। আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই নিচে কমেন্টস করবা, আমাকে জানাবা, আমি আরো সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।